কৃষি বার্তার এর আগের পর্বেও আমরা দেখিয়েছিলাম কলা পাতা রপ্তানি হচ্ছে বিদেশে। শুধুমাত্র পাতাই নয়, কলা খাওয়ার পর কলার খোসা কিন্তু পটাশের ভাগ বেশি থাকার জন্য বাড়ির ছাদ বাগানে সেই খোসা পচানো জল ব্যবহার করা হয়। আজ কলা গাছের এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কলা গাছ থেকে কেটে নেওয়ার পর যে থোড় অংশটা থাকে, খাওয়া বাদ দিলেও সেখান থেকে যে প্রাকৃতিক তন্তু পাওয়া যায়, তা দিয়ে যে এমন আকর্ষণীয় জিনিস তৈরি হতে পারে তা আমরা এই আইসিআর নিনফেটে এসে জানতে পারলাম। এবং কলা গাছ থেকে তৈরি রস দিয়েও কিন্তু যে সমস্ত পেপার বোর্ড বা আরও আকর্ষণীয় জিনিস তৈরি হতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর নিনফেটের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর কার্তিক সামন্ত স্যারকে, যিনি দীর্ঘদিন ধরে কলা গাছ থেকে উৎপন্ন তন্তু থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন। আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব কলা গাছ থেকে আরও কী কী তৈরি করা সম্ভব। স্যার, আমরা দেখছি যে এই জিনিসটা কলা গাছ থেকে তৈরি হয়েছে, তো এছাড়াও কলা গাছ থেকে কিভাবে আর কী কী জিনিস তৈরি করা সম্ভব? আজকের দিনে ম্যাডাম একটু আগে যেটা বলেছিলেন, নারকেল গাছ আমাদের কল্পতরু, এর কোনো অংশই ফেলা যায় না। আমরা যদি কলা গাছকেও দেখি, কলা গাছও কল্পতরুর তুলনায় কোনো অংশেই কম নয়। কলা গাছ এমন একটা গাছ, আমাদের স্বাস্থ্য সম্বন্ধ এবং আমাদের সমাজে দেখি এর প্রতিটা অংশই কাজে লাগে। কিন্তু যদি বিজ্ঞানসম্মতভাবে দেখি, মেনলি আমরা কলা গাছটাকে কলার জন্যই ইউজ করি, সেটা কাঁচা কলা হোক বা পাকা কলা হোক। এছাড়াও কিছু কিছু জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গায় কলার থোড়কেও খাওয়া হয়, কলার মোচাকেও খাওয়া হয়। এই দুটো অংশকেও যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেখতে পাবো গাছের একটা হিউজ পরিমাণ আমাদের ওয়েস্ট হয়। আমরা যখন আজকের দিনে 21st সেঞ্চুরিতে যখন আমরা বলি সার্কুলার ইকোনমি মিনস আমাদের পূর্ণ জিনিসকে ইউজ করতে হবে। তো তাতে যখন দেখি কলা গাছের কোনো অংশই ফেলা যায় না। কলা গাছ একটা কেটে ফেলার পর মোটামুটি গাছের ওয়েট 20 থেকে 25 কেজি হয়। তো তার থেকে যদি ইনকাম বাড়াতে চাই, ফার্মার বা কৃষি বন্ধুবান্ধবদের যদি ইনকাম বাড়াতে হয়, তাহলে আমাদের যেমন কলা গাছ থেকে কলাটাও নিতে হবে, পুরো গাছটাকেও আমাদের ব্যবহার করতে হবে, যেটা ভালো কমার্শিয়াল কাজ স্কেলে ব্যবহার করা যায়। তো আমাদের ইনস্টিটিউট আইসিআর নিনফেটে, আমাদের গবেষণাগারে আমি এবং আমার সায়েন্টিস্ট টিম ডক্টর এস এন চট্টোপাধ্যায় এবং অনেকে আরও টিমে যারা আছেন, তারা আমরা পুরো কলা গাছটাকেই আমরা ব্যবহার করছি পাল্প অ্যান্ড পেপারে কনভার্ট করার জন্যে। আমরা সবাই জানি কাগজ তৈরি হয় আমাদের উড দিয়ে। তো উডের পরিবর্তে আমরা কি কলা গাছটা ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা ভালো কোয়ালিটির কাগজ তৈরি করতে পারবো। তো আমরা দেখেছি খুবই ভালো কোয়ালিটির কাগজ আমরা তৈরি করতে পারি পুরো কলা গাছটাকে দিয়ে। এবং একটু আগে যে কথা হচ্ছিল কলা গাছের ফাইবার, তন্তু, প্রাকৃতিক তন্তু, ওই তন্তু দিয়ে যদি আমরা কাগজ বানাই শুধু ফাইবারটা দিয়ে, সেই কাগজের কোয়ালিটি আরও অনেক ভালো হয়, আরও গুণগত মান অনেক বেটার হয়। শুধু তাই নয়, আমরা যদি কলা গাছটাকে চেপে যদি রস বের করে নিই, যেটাকে আমরা অনেক সময় থোড় খাই, থোড় ছাড়াও পুরো গাছটাকে যদি আমরা স্কুইচ করে জলটাকে বের করে নিতে পারি, ওই জলটাও আমাদের অনেক কাজে লাগে। ওই জল দিয়ে আমরা রং করার কাজে লাগাতে পারি, মানে প্রাকৃতিক রং নিয়ে, মানে ন্যাচারাল রং নিয়ে ন্যাচারাল কালারেশনের জন্য ওই মানে কলা গাছের যে রস সেটা খুব উপকারী। এবং শুধু তাই নয়, এই কলা গাছের রস আমরা যেমন দেখেছি জামা কাপড়ে লাগলে সহজে দাগ ছাড়ে না, এই জন্য আমরা রং করার ক্ষেত্রে এটা খুব ভালো কাজের জন্য কাজে লাগে। শুধু তাই নয়, আমরা গবেষণাগারে আরও দেখেছি যদি কলা গাছের রসটাকে আমরা জামা কাপড়ে লাগাই, এটা অনেকটা ফায়ার রিটার্ডেন্ট, মানে আগুন লাগতে দেয় না। কোনো জিনিসে যদি আগুন না লাগাতে বন্ধ করতে হয়, তো কলা গাছের রস দিলে সেই জিনিস জেনে আগুন লাগবে না। বিভিন্ন টেকনোলজি আমাদের ইনস্টিটিউটে ডেভেলপ হয়েছে ইনস্টিটিউটে। একইভাবে যে কাগজকে কিভাবে রঙিন করব, কাগজে কিভাবে প্রিন্ট করব, কাগজে কিভাবে ডিজাইন করব, এখানে আমাদের সিনিয়র ডক্টর চট্টোপাধ্যায় স্যার আছেন এবং আমরা আমাদের গবেষণাগারে বিভিন্ন কাগজের বিভিন্ন অনেক কাজ হয়েছে। বিভিন্ন গ্রেডের কাগজ দিয়ে আমরা কলা গাছ দিয়ে ডায়েরির কাগজ বানাতে পারি, রাইটিং আমরা যে লিখি সেই কাগজও বানাতে পারি, ফাইল ফোল্ডারও বানাতে পারি। তো বিভিন্ন ধরনের এই যে বানাবো, তো কোন রং করা যায়, এতে কি প্রিন্ট করা যায়, কি ধরনের কালার হবে, কি ধরনের ব্লিচ হবে, এই সমস্ত গবেষণাগারে আমাদের অলরেডি গবেষণা করা হয়েছে। এবং এটা দেখা গেছে জুটের মতোই আমরা বিভিন্ন কালার বা কটনের যে রঙগুলো করা যায় সেই অনেক রঙই আমরা ব্যানানাতেও ইউজ করতে পারি, যেটা দিয়ে খুব সুন্দর সুন্দর কাগজের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে, সেটা প্লেট হোক বা পেপারের ব্যাগ হোক। আমাদের গবেষণাগারে যেমন জুট দিয়েও পেপারের অনেক ব্যাগ বেনেছে, ফাইল ফোল্ডার বানে এবং বক্স বানে। এবং এইগুলো সবই প্লাস্টিকের পরিবর্তে আমরা পেপার ব্যাগ বা পেপার প্লেট বা পেপার বক্স ব্যবহার করতে পারি, যেগুলো আমরা বলতে পারি প্লাস্টিকের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, যদি মেবি সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর মেবি মাল্টিপল ইউজ প্লাস্টিক।
যেটা কথা হচ্ছে আজকের দিনে পরিবেশ বান্ধব প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, তো এই প্লাস্টিকের প্রোডাক্টে পরিবর্তে জুট হোক বা কলা গাছ হোক, এর বদলে আমরা যদি পেপার বানাই গাছ দিয়ে, সেটা অনেক পরিবেশ বান্ধব কাগজ আমরা তৈরি করতে পারি। কলা গাছ থেকে যে এত ধরনের জিনিস তৈরি হতে পারে সেটা আজ আমার পাশাপাশি কিন্তু আপনারাও জেনে নিলেন। তাই আপনারাও যারা ভাবছেন নিজেদেরকে এই সমস্ত কাজে নিযুক্ত করবেন, তারা অবশ্যই ট্রেনিংয়ের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আইসিআর নিনফেটে। এখানে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এই ধরনের প্রাকৃতিক তন্তু থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরির ট্রেনিং পেয়ে যেতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।